থাকে এবং আমরা মনে করি এর প্রভাব থেকে একটি মুসলিম মানুষ তার দায়ভার এড়াতে পারে না। প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব আর একটি মুসলমানের বিপদে তার পাশে দাঁড়ানো। আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে এ করুণ কাহিনী দ্বিতীয় মহাযুদ্ধকেও হার মানায়। আমরা মনে করি পরিকল্পিতভাবে মুসলমানকে ধ্বংস করবার জন্য আমেরিকা এবং তাদের দোসররা এই ইসরায়েলের হাত ধরে আজকে ফিলিস্তিনের উপর শুধু আক্রমণ নয়, এই আক্রমণ সারা মুসলিম জাহানের উপরে। সুতরাং আর নয়, ঘুরে দাঁড়াবার সময় এসছে। কারবালাকেও হার মানিয়েছে, উহুদের যুদ্ধকেও হার মানিয়েছে। আর কত আমরা চাই না, এমন বিশ্ব আমরা চাই না যে বিশ্বে শিশু চিৎকার করে বললে হে আল্লাহ তুমি আমাকে রহমত করো, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আর কত? সুতরাং এই শিশুর কান্না, এই শিশুর আহাজারি আমরা চাই। আবারও সেই আবাবিল পাখি, লাখে লাখে কোটি কোটি আবাবিল পাখি, মুসলমানরা আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অন্যথায় আসুন আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে সবাই হাত তুলে বলি, হে আল্লাহ এই মুসলমান সভ্যতাকে আপনি রক্ষা করুন, আপনি রহমত বর্ষিত করুন। আমরা চাই শান্তিময় মুসলিম পৃথিবী। আমরা চাই মুসলমানরা শান্তিতে বিশ্বাস করে। মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম অত্যন্ত শান্তির ধর্ম। যুদ্ধ বিগ্রহ, হত্যাযজ্ঞ মুসলিম ধর্ম কখনো বরদাস্ত করে না। সুতরাং আল্লাহ পাকের প্রতি অশেষ কৃপা রেখে আজকে আমি একজন মুসলমান হিসাবে আমি আমার ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে সারা মুসলিম জাহানের মানুষের সাথে এক হয়ে মনে করি ফিলিস্তিনি ভয় পাবে না। উপরে আল্লাহ, রাসূলের পাক আছে, কোরআন আছে, হাদিস আছে। এই আল্লাহ তুমি রহমত করো, হে আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি সহায় হও। সকালকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।